থাকবে। কিন্তু আল্লাহ পাক তাদের পাকড়াও করেছেন, জমিনেই পাকড়াও করেছেন। যদি আজকে 5 বছর আগে 10 বছর আগে আমাদের কথা শুনতেন, তারা যদি আমাদের কথা শুনে আলাদার মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় দিতেন, তাহলে আজকে শেখ হাসিনার দেশ থেকে পলায়ন করতে হতো না, তাদের নেতা কর্মীরা এরকম পলায়ন করতে হতো না। আমাদের ওলায়ে কেরামকে যখন গ্রেফতার করে বৌরে তোলা হতো, তখন আমরা বারবার আর্জি করেছি তাদেরকে সন্ত্রাস হিসেবে চিহ্নিত করার চেষ্টা করবেন না, তাদেরকে বুলেট প্রুফ করাবেন না, তাদেরকে এরকম হেলমেট পরাবেন না। কিন্তু আজকে যখন দেখি তাদের এমপি মন্ত্রীদের হাতে এরকম রশি পরা, এরকম হাত করা বুলেট প্রুফ করা, তখন দেশের মানুষ বলে এটা তাদের পাপের প্রায়শ্চিত্ত, এটা তাদের পাপের প্রায়শ্চিত্ত। আমি সরকারকে, বর্তমান কেয়ারটেকার সরকারকে হুঁশিয়ার করে বলি, আপনারা সতর্ক থাকবেন এবং ভবিষ্যতে এরকম কোন কাজ যেন দেশে না হয়। দেশের মানুষ যে কোনো সময়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আবার ফুঁসে উঠবে। আমাদের সংগ্রাম চলবে, এদেশে খেলাফত কায়েম না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম অবিরাম চলতেই থাকবে। সংগ্রামী দেশবাসী, এটা প্রমাণিত হয়েছে স্বৈরাচারী করে টিকতে পারা যাবে না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হোসাইন মিয়াজি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ